এই মুহূর্তে টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বসেরা ভারত। যেজন্য বলছিলাম যে বিশ্বকাপ জিতেছে ভারত সেটা টি-টোয়েন্টি ফরম্যাটে এবং একই সাথে সদ্যই শেষ হওয়া এশিয়া কাপ যেটা আবার হয়ে গেল টি-টোয়েন্টি ফরম্যাটে সেখানেও কিন্তু আসলে চ্যাম্পিয়ন ভারত। সেই চ্যাম্পিয়ন দলের কোনো একটা পার্ট কিন্তু আসলে বিশ্বের মধ্যে যে র‍্যাংকিংটা করা হয়েছে সেই ৫ জনের মধ্যে ভারতীয় কোনো ক্রিকেটার নেই। সবচেয়ে আশ্চর্যের বিষয় এই মুহূর্তে যে ক্রিকেটের যে ফরম্যাটটা নিয়ে সবচেয়ে বেশি চর্চা হচ্ছে সেটা হচ্ছে টি-টোয়েন্টি ফরম্যাট। অথচ সেই টি-টোয়েন্টি ফরম্যাটের বিশ্ব চ্যাম্পিয়ন, টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়ার চ্যাম্পিয়ন ভারত, তাদের দলে এই র‍্যাংকিং এর মধ্যে একজন ক্রিকেটারও কিন্তু এই মুহূর্তে নেই। কোন র‍্যাংকিং সেটাই আসলে বলার চেষ্টা করছি। তার আগে আরো একবার বলে নেই যে ২০২৩ সালে যে এশিয়া কাপটা হয়েছিল সেটা কিন্তু ৫০ ওভারের হয়েছিল। কারণ ছিল একটাই ৫০ ওভারের এশিয়া কাপ হওয়ার কারণ তারপরেই একই বছরে কিন্তু আসলে বিশ্বকাপ রয়েছিল যেটা ভারতে হয়েছে। সেই বিশ্বকাপটা যেহেতু ৫০ ওভারের ছিল যার কারণে এশিয়া কাপ আসলে ৫০ ওভারের হয়েছিল। এর পরবর্তীতে আমরা যেটা দেখতে পেলাম যে সেই বিশ্বকাপে ভারত কিন্তু আসলে চ্যাম্পিয়ন হতে পারল না। অস্ট্রেলিয়ার কাছে হেরে, ফাইনালে হেরে আসলে তারা ট্রফি হাতছাড়া করল। এরপরে আমরা যেটা দেখলাম যে সেই যন্ত্রণাটা কিছুটা হলে লাঘব করল ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে। এবং সেখানে কিন্তু আসলে দাপটের সাথে ভারত আসলে শিরোপাটা জিতল টি-টোয়েন্টি বিশ্বকাপে। তারপরে আমরা যেটা দেখতে পেলাম যে চ্যাম্পিয়ন্স ট্রফি এবং সেই চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ভারতই শ্রেষ্ঠত্ব দেখালো এবং তারাই আসলে শিরোপা জিতল। এরপরে যেটা আসলো সেটা হচ্ছে এশিয়া কাপ। টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপ। যেহেতু পরের বছরই আসলে টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে সেটার হোস্টও কিন্তু আসলে ভারতই। এবং যার কারণেই আসলে টি-টোয়েন্টি ফরম্যাটেই এশিয়া কাপটা হয়ে গেল। সেখানেও কিন্তু একেবারে ব্যাটে বলে দাপট দেখালো ভারত এবং শিরোপাটাও জিতল। তাও আবার চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে সেই ভারতীয় দলে টি-টোয়েন্টির ১ নম্বর দল, টি-টোয়েন্টির চ্যাম্পিয়ন দল, সেই ভারতীয় দলের কোনো একজন ক্রিকেটার এই র‍্যাংকিংটাতে আসলে নেই। সেই র‍্যাংকিংটা আসলে কোনটা? সেটাই নিশ্চয়ই আপনার মনে প্রশ্ন জাগছে। প্রিয় দর্শক, আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি যে এই র‍্যাংকিংটা আসলে তেমন একটা গুরুত্বপূর্ণ নয়। কিন্তু আপনি যখন ভাববেন তখন আসলে চোখ কপালে তোলার মতো ব্যাপারটাই আসলে হবে যে বিশ্ব চ্যাম্পিয়ন একটা দল তাদের কোনো একটা পার্ট এই র‍্যাংকিং এর মধ্যে কোনোভাবেই প্রবেশ করতে পারেনি। চলুন জেনে নেয়া যাক আসলে সেই র‍্যাংকিংটা আসলে কোনটা এবং কোন ফরম্যাটের র‍্যাংকিংটা। যে র‍্যাংকিংটার কথা বলছিলাম সেটা হচ্ছে বোলিং। টি-টোয়েন্টি তে সবচেয়ে বড় একটা পার্ট থাকে বোলারদের আ কাঁধে থাকে এই দায়িত্বটা এবং সবসময়ই একটা আতঙ্কের মধ্যে থাকতে হয় বোলারদের। কেননা যেভাবে ব্যাট সুইং করাতে থাকেন ব্যাটাররা এবং উইকেটটাও ঠিক ওইভাবেই তৈরি করা হয়। অর্থাৎ একেবারে ফ্ল্যাট উইকেট সেখানে ব্যাটাররা রাজত্ব করবেন। কিন্তু সেই উইকেটে ব্যাটারদের রাশ টেনে ধরার জন্য বোলাররা আসলে কতটা কষ্ট করে থাকেন এবং সেখানে বোলারদের কৃতিত্বটা আসলে কতটা থাকে। কেননা প্রত্যেকটা ম্যাচে যদি রান না হয় অর্থাৎ লো স্কোরিং ম্যাচ হয়, সেটার সমালোচনা অনেকেই করে থাকেন। সেখানে সমালোচনাটা ঠিকই হয় যে ব্যাটসম্যানরা রান করতে পারেননি। কিন্তু ক্রেডিটটা আসলে বোলারের দিকে যায় না। অর্থাৎ কেউই আসলে বলেন না যে আসলে বোলারদের কারণেই এই আ লো স্কোরিং ম্যাচটা হয়েছে। অর্থাৎ বোলারদের কৃতিত্বের কারণে। অর্থাৎ বোলাররা কখনোই সেই কৃতিত্বটা পান না। কিন্তু টি-টোয়েন্টি তে সেই কৃতিত্বটার মানে আছে বোলারদের। সেটা বলার অপেক্ষা রাখে না। একটা র‍্যাংকিং করা হয়েছে সম্প্রতি সেটা হচ্ছে যে টি-টোয়েন্টি ক্রিকেটে সাম্প্রতিক সময়ে এবং সবসময় অর্থাৎ টি-টোয়েন্টির জন্ম থেকে নিয়ে পর্যন্ত আসলে যে বোলাররা পালন করে থাকেন তাদের মধ্যে সবচেয়ে বেশি ডট বল আদায় করেছেন কোন বোলারটা? এবং সেই ৫ জনের মধ্যে অর্থাৎ ৫ জন সেরা বোলার যারা আসলে বেশি ডট বল আদায় করেছেন বিশ্ব ক্রিকেটে টি-টোয়েন্টি তে অবশ্যই। সেখানে ১ নম্বরে রয়েছেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান। নিঃসন্দেহে সেটা একটা আশাব্যঞ্জক কথা বাঙালি ক্রিকেট ভক্তদের জন্য। মুস্তাফিজুর রহমানের সেই আসলে যদি স্ট্যাটসটা দেখতে চাই আমরা, সেখানে আমরা দেখতে পাই যে মুস্তাফিজুর রহমান এ পর্যন্ত ১১৪২ টি ডট বল আদায় করে দিয়েছেন এবং ১২০ ইনিংসে। বল করেছেন তিনি ২৬১৬ টি, রান দিয়েছেন ৩১৯৫ গড়ে ৪৩.৬৫% বলে কোন রান নিতে পারেনি ব্যাটার মুস্তাফিজের বল থেকে। সুতরাং বোঝাই যাচ্ছে এই যে বোলারটা যেটার কথা বললাম যে বাঁহাতি একজন পেসার গতির ছড়াছড়ি নেই সেখানে তবে মাথা খাটিয়ে বল করে থাকেন এবং বলটা ঠিক ডেলিভারি দেওয়ার আগে হাতের তালু থেকে নিয়ে ফিঙ্গারে যখন তিনি আসলে নেন, কাজটা সেখান থেকে আসলে হয়ে থাকে। সেখান থেকে আসলে কাটারটা মেরে থাকেন তিনি। সেখানেই আসলে ব্যাটাররা বারবার কিন্তু পরাস্ত হয় এবং ডট বল জিতে
অর্থাৎ ডট বল দিতে বাধ্য হন ব্যাটাররা। মুস্তাফিজুর রহমান সেখানে কিন্তু আসলে সবার উপরে আবারও বলি সেই পরিসংখ্যানটা। এখনো পর্যন্ত মুস্তাফিজুর রহমান ১১৪২ টি ডট বল আদায় করে নিয়েছেন। ১২০ ইনিংস থেকে বল করেছেন তিনি। ২৬১৬ টি রান দিয়েছেন ৩১৯৫ ৪৩.৬৫% বলে মুস্তাফিজের বল থেকে আসলে কোন রান নিতে পারেননি ব্যাটাররা। এটা হলো মুস্তাফিজের পরিসংখ্যান। ২ নম্বরে কে? ২ নম্বরেও আসলে কোন ভারতীয়র নাম নেই। ২ নম্বরে যিনি আছেন তিনি হচ্ছেন টিম সাউদি, নিউজিল্যান্ডের পেসার। আরো একজন পেসার অর্থাৎ ১ এবং ২ সেখানে কিন্তু ২ জন পেসারকেই আসলে আমরা দেখতে পাচ্ছি। টিম সাউদি যিনি আছেন ২ নম্বরে ওই যে যেটা বলছিলাম সেখানেও কিন্তু আসলে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের কোন বোলার জায়গা করে নিতে পারে সেটাই হচ্ছে সবচেয়ে আশ্চর্যের বিষয়। কেননা টি-টোয়েন্টি তে এই মুহূর্তে তারা আসলে চ্যাম্পিয়ন একটা দল। টিম সাউদির ডট বল সংখ্যা ১১৩৮ টি ইনিংস খেলেছেন তিনি ১২৩ বল করেছেন ২৭৫৩ গড়ে ৪১.৩৩% বলে কোন রান নিতে পারেনি ব্যাটাররা। অর্থাৎ আবারও বলছি টিম সাউদির ৪১.৩৩% বলে কোন রান নিতে পারেনি ব্যাটাররা এবং তার ডট বলের সংখ্যা ১১৩৮ টি। অর্থাৎ মুস্তাফিজুর রহমানের চেয়ে প্রায় ১০০ টা ডট বল কম রয়েছে সাউদির ক্যারিয়ারে এখনো পর্যন্ত। ৩ নম্বরে কে রয়েছেন? ৩ নম্বরে আসলে ইন্টারেস্টিং একটা জায়গা এবং সেখানে আসলে যথারীতি আমরা দেখতে পাচ্ছি সাকিব আল হাসানকে। যদিও সাম্প্রতিক সময়ে সাকিব কিন্তু আসলে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলছেন না। তারপরেও সাকিবকে কেন যেন কোন র‍্যাংকিং থেকেই বাইরে রাখা যায় না। এখানেও তিনি আসলে কম সংখ্যক আ রান দেয়া কিংবা সবচেয়ে বেশি ডট বল আদায় করে নেয়া ব্যাটারদের মধ্যে ওই র‍্যাংকিংটাতে ৩ নম্বরে অবস্থান করছেন বাংলাদেশের আরেক ক্রিকেটার সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডার তিনি কতবার হয়েছেন তিনি আসলে নিজেও হয়তো জানেন না ব্যাপারটা। তারপরেও সেই সাকিব এখন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে রয়েছেন। তারপরেও সাকিব কিন্তু রেকর্ডে রয়েই গেছেন। সাকিব রেকর্ডে রয়েই যাচ্ছেন। সাকিব এ পর্যন্ত ডট বল আদায় করে নিয়েছেন ১০৭৮ টা এবং ইনিংস খেলেছেন তিনি ১২৫ বল করেছেন ২৭২০ গড়ে ৩৯.৬৩% বল যেটা সাকিবের ডেলিভারি করা, সেখান থেকে আসলে কোন রান নিতে পারেননি ব্যাটাররা। আবারও বলছি সাকিব ১২৫ ইনিংসে বল করেছেন ২৭২০ টা এবং সেখানে তিনি ডট বল আদায় করে নিয়েছেন ১০৭৮ টা। অর্থাৎ যেটা বলছিলাম যে এখানেও অর্থাৎ ৩ নম্বর পজিশনেও কোন ভারতীয়র নাম নেই। ৩ নম্বর পজিশনে আরো একজন বাংলাদেশী ক্রিকেটারের নামই রয়েছে। তিনি সাকিব আল হাসান এবং সাকিবকে আসলে কোন রেকর্ড থেকেই যেন বাদ দেয়া যায় না। ৪ নম্বর পজিশনের দিকে যাই। সেখানে আসলে কে আছেন? ৪ নম্বরে রয়েছেন ইংল্যান্ডের একজন স্পিনার। অর্থাৎ শুরুর দিকে যেমন দেখলাম ২ জন পেসার, তারপরে শুরু হয়েছে সাকিব আল হাসানকে দিয়ে, তিনি স্পিনার এবং ৪ নম্বর পজিশনটাতে যথারীতি রয়েছেন আদিল রশিদ। ইংল্যান্ডের স্পিনার, ইংলিশ স্পিনার আদিল রশিদ রয়েছেন ৪ নম্বরে। আদিল রশিদের পরিসংখ্যানটা দেখে নেই। ১২৬ ইনিংসে বল করেছেন ২৭৫৬ টা এবং সেখান থেকে তিনি আসলে ডট বল আদায় করেছেন ৯৮৮ টা। আদিল রশিদের ৩৫.৮৪% বলে কোন রান নিতে পারেনি ব্যাটাররা। অর্থাৎ ৪ নম্বর পজিশনটাতেও কোন ভারতীয় বোলারের নাম নেই। স্পিনার কিংবা পেসার কোন ভারতীয় এখানে আসলে জায়গা করে নিতে পারেনি। তাহলে কি ৫ নম্বরে রয়েছে কোন ভারতীয় বোলার, পেসার অথবা স্পিনার? না, সেখানেও আসলে কোন ভারতীয় জায়গা করে নিতে পারেনি। ৫ নম্বরে রয়েছেন আফগানিস্তানের ক্যাপ্টেন রাশিদ খান। যারা আসলে দাবি করে থাকেন যে এশিয়ার 2nd বেস্ট টি-20 টিম হচ্ছে আফগানিস্তান। যদিও সেই 2nd বেস্ট টি-20 টিমটা টানা ৪ টা ম্যাচ, টানা ৪ টা ম্যাচ বাংলাদেশের কাছে হেরেছে। এবং এর আগে যে ছিল সেখান থেকে নিয়ে বর্তমান সিরিজে আসলে তারা সিরিজটা হাতছাড়া করেছে এবং তারপরেও আসলে আদিল মা রশিদ খান এখনো ওই দাবিটি আসলে করেন কিনা যে তারা আসলে এশিয়ার 2nd বেস্ট টিম। সেটা আসলে কতটা যৌক্তিক তিনি নিশ্চয়ই এখন ভেবে দেখছেন। আগ বাড়িয়ে কোনো কিছু বলা কিংবা নিজের দল সম্পর্কে কোনো কিছু না জেনে, না বুঝে মন্তব্য করাটা আসলে কতটা আ যৌক্তিক কিংবা কতটা কষ্টকর। নিশ্চয়ই তাকে তো এখন ট্রলের শিকার হতে যাচ্ছে যে ইন্ডিয়ার সরি এশিয়ার 2nd বেস্ট টিম, এশিয়ার 2nd বেস্ট টিমটা এই মুহূর্তে আসলে টি-20 তে রীতিমতো খাবি খাচ্ছে এবং সিরিজও হুইয়েছে। যেটাও কিনা আবার এশিয়া কাপের টি-20 ফরম্যাটের এশিয়া কাপের পর এবং টি-20 এশিয়া কাপে বাংলাদেশের কাছে একবার হেরেছে। তার আগেও বাংলাদেশের কাছে আরো একবার হেরেছে
সেই দুবার এবং সিরিজ খোয়ানো পর্যন্ত দুবার, মোট ৪-৪ টা ম্যাচে কিন্তু আফগানিস্তান বাংলাদেশের কাছে টি-20 তে হেরেছে এবং তারাই কিনা দাবি করে, অর্থাৎ সেই দলটার ক্যাপ্টেন কিনা দাবি করেন তারা এশিয়ার 2nd বেস্ট টিম ইন টি-20। সেই রশিদ খান আছেন ৫ নম্বরে, যে র‍্যাংকিং নিয়ে আসলে কথা হচ্ছিল। সেই ৫ নম্বরের র‍্যাংকিংটাতেও আসলে কিন্তু কোন ভারতীয় পেসার কিংবা বোলারের নাম নেই। এখানে জায়গা করে নিয়েছেন আফগানিস্তানের রশিদ খান। অ্যাজ এ স্পিনার রশিদ খান, হি ইস আ ট্রেমেন্ডাস, নো ডাউট অ্যাবাউট দ্যাট। বাট রশিদ খানকে এইজন্যই আসলে ওয়ার্ল্ড ক্রিকেটের অন্যতম একজন স্পিনার হিসেবে ধরা হয়। যেখানে আসলে তার দল আসলে কতটা কি করতে পারছে না পারছে, কিন্তু তিনি নিজের কাজটা ঠিকই করে যাচ্ছেন। রশিদ খানের পরিসংখ্যানটা দেখে নিই। ১০৫ ইনিংসে ২,৪০৮ বল করেছেন রশিদ খান এবং সেখানে ডট বল আদায় করেছেন তিনি ৯৮৪ টা। ৪০.৮৬% বলে ব্যাটার কোনো রান নিতে পারেনি। রশিদ খানের পরিসংখ্যানের কথা বলছিলাম, যেখানে তিনি আসলে তার এই পর্যন্ত টি-20 ক্যারিয়ারে আমরা যেটা দেখতে পেলাম যে ৯৮৪ টি ডট বল তিনি আদায় করেছেন। অর্থাৎ ৯৮৪ বলে ব্যাটারকে কোন প্রকার রান নিতে দেননি রশিদ খান। তিনিই আছেন ৫ নম্বরে। এখানেও আসলে কোন ভারতীয় আ পেসার কিংবা স্পিনারের জায়গা হয়নি। অর্থাৎ আমরা যেটা দেখতে পেলাম যে ৫ জন বোলার রয়েছেন, ওয়ার্ল্ড র‍্যাংকিং এর ৫ জন বোলার রয়েছেন যারা সবচেয়ে বেশি ডট বল আদায় করেছেন আ ব্যাটারদের এগেইনস্ট এ বল হাতে। সেই ৫ বোলারের মধ্যে ২ জন পেসার এবং ৩ জন স্পিনার। এবং সেই ২ জন পেসারের কথা বলছিলাম, সেখানে রয়েছেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান ১, ২ নম্বরে টিম সাউদি, যিনি নিউজিল্যান্ডের পেসার। ৩ নম্বরে সাকিব আল হাসান, বাংলাদেশী স্পিন অলরাউন্ডার। নতুন করে আসলে তার সম্পর্কে বলার কিছু নেই। ৪ নম্বরে রয়েছেন ইংল্যান্ডের আদিল রশিদ এবং ৫ এ আফগানিস্তানের রশিদ খান। অর্থাৎ এই র‍্যাংকিং এ কোন ভারতীয় জায়গা করে নিতে পারেনি। যে কথাটা বলছিলাম, যেটা নিয়ে আলোচনা করছিলাম আমরা, যে টি-২০ ক্রিকেটে এখনো পর্যন্ত যে ৫ জন বোলার সবচেয়ে বেশি ডট বল আদায় করে নিয়েছেন ব্যাটসম্যানদের এগেইনস্ট এ, সেই ৫ জন বোলারের মধ্যে কোন ভারতীয় পেসার কিংবা স্পিনারের নাম নেই। সেই ৫ জন বোলারকে যদি বিশ্লেষণ করি, সেখানে আমরা দেখতে পেলাম যে ২ জন পেসার রয়েছেন এবং ৩ জন স্পিনার রয়েছেন। এবং এই ৫ জন বোলারের মধ্যে আবার একজন শীর্ষে যিনি আছেন তিনি মুস্তাফিজুর রহমান, তিনি বাংলাদেশী এবং আ যিনি ৩ নম্বরে রয়েছেন তিনি সাকিব আল হাসান, তিনিও বাংলাদেশী। অর্থাৎ ২ জন বাংলাদেশী রয়েছেন এই ৫ জন বোলারদের মধ্যে। আবারও যদি এক করে বলতে যাই, ১ এ রয়েছেন মুস্তাফিজুর রহমান, সবচেয়ে কম আ অর্থাৎ সবচেয়ে বেশি ডট বল তিনি আদায় করে নিয়েছেন ব্যাটসম্যানদের এগেইনস্ট এ। ২ এ রয়েছেন টিম সাউদি, তিনি ২য় সর্বোচ্চ ডট বল আদায় করে নিয়েছেন ব্যাটসম্যানদের এগেইনস্ট এ। ৩ এ রয়েছেন সাকিব আল হাসান, অর্থাৎ এই পজিশন থেকে তিনি যে ডট বল গুলো আদায় করে নিয়েছেন সেই র‍্যাংকিং এ তিনি ৩ এ আছেন। ৪ এ আছেন আদিল রশিদ, ইংল্যান্ডের স্পিনার এবং ৫ এ রয়েছেন আফগান স্পিনার রশিদ খান। অর্থাৎ আবারও বলি, এখানে আসলে কোন ভারতীয় বোলার জায়গা করে নিতে পারেনি। ধন্যবাদ সবাইকে।